চট্টগ্রামের খালুরঘাট সেতুর উপরে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একাধিক সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে গেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তুষার নামে এক অটোরিকশা চালক রয়েছেন। তার বাড়ি বোয়ালখালী উপজেলায়। ট্রেনটি দ্রুত গতিতে এসে বেশ কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসব যানবাহন একেবারে ধুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ পর্যন্ত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জুয়ারা নামে 3 জনের পরিচয় জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা 7:45 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে কালুরঘাট সেতু পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু সিগন্যাল না মেনেই বিপরীত দিক থেকে সেতুর উপরে উঠে যায় অটোরিকশা, মোটরসাইকেল সহ বেশ কয়েকটি ছোট যানবাহন। এতে দ্রুত গতিতে আসা ওই ট্রেনটির সঙ্গে যানবাহনগুলোর সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট ব্রিজটি একমুখী। ট্রেন চলাচলের সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। ট্রেন আসছে এ কারণে সিএনজি, অটোরিকশা সহ যানবাহনগুলোকে ব্রিজে না ওঠার জন্য সিগন্যাল দেওয়া হয়। এরপরও গাড়িগুলো সিগন্যাল অমান্য করে ব্রিজে উঠে যায়। অপর প্রান্ত থেকে ট্রেন এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ধুমড়ে মুচড়ে গেছে। এসব গাড়িতে থাকা যাত্রী হতাহত হয়েছেন। এ বিষয়ে গুমদন্ডি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজমউদ্দিন জানান, ট্রেনটি দ্রুত গতিতে সেতুর উপর উঠে গিয়েছিল। সেতুর উপর সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ছিল। সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি বলে জানান তিনি। ট্রেন চালক সংকেত অমান্য করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে, এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেন চালক এ নিয়ম না মেনে দ্রুত গতিতে সেতুতে উঠে যায়। এ সময় উল্টো দিক থেকে গাড়ি আসার কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত 11:15টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্স সহ 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, কালুরঘাট থেকে উদ্ধার করে আহত 5 জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সরোয়ার বলেন, সেতুর উপর অন্তত 4টি যানবাহন ছিল, তবে ট্রেনের ধাক্কায় 1 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সুলতানা বলেন, ট্রেনের সঙ্গে অটোরিকশা, টমটম ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এক শিশু নিহত হয়েছেন। এছাড়া 1 জন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি, কিন্তু ট্রেন চালক সেটি উপেক্ষা করেন।